ভালোবাসা কি তবে শুধুই মরীচিকা? যে মানুষটিকে ভালোবেসে বিয়ে করলেন, এক যুগেরও বেশি সময় যার সাথে পথ চলা, সেই মানুষটিকেই বিদায় দিতে হলো এক বুক ভরা অভিমান নিয়ে। বলছি ছোট পর্দার পরিচিত মুখ জাভেদ আলভী ও তার স্ত্রী ইকরাকে নিয়ে। 2010 সাল থেকে তাদের একই সাথে পথ চলা শুরু। তারপরে তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান, নাম রিজিক। এরপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। এই সাজানো সংসারটা আজ ছারখার। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যকার তিক্ততা ভেসে বেড়াচ্ছিল। জাভেদের একটি পোস্টে ইকরা কমেন্ট করেন, আমার আমিকে মুক্ত দিলাম। ঠিক তেমনটাই হলো। 28 ফেব্রুয়ারি 2026 জাভেদ যখন নেপালে শুটিং নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মিরপুরে তার বাসা থেকে ইকরার মৃতদেহটি উদ্ধার করা হয়। নেটিজেনরা মনে করেন ইকরার এই ঘটনার আগের দিন অর্থাৎ শুক্রবার ছিল তিথির জন্মদিন। আলভী তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিথির সাথে ঘনিষ্ঠ ছবি দিয়ে তাকে পছন্দের শিল্পী হিসেবে বর্ণনা করেন। তিথির সাথে এই ঘনিষ্ঠতা ইকরা মেনে নিতে পারেননি। তাছাড়া আলভীর সাথে তিথির এই সম্পর্কটা ছিল সন্দেহজনক। পরকীয়া হোক কিংবা মানসিক যন্ত্রণা, তার সমাধান কি কেবল মৃত্যু? ইকরা আজ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি মা হারা শিশুকে। জীবনের এই সম্পর্কের টানাপোড়াগুলো কি আলোচনার মাধ্যমে ঠিক করা যায় না? সম্পর্কের এই শেষ পরিণতি যেন এমন মর্মান্তিক না হয়। ধন্যবাদ।